নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আমার আজকের রেসিপি চিকেন ভর্তা। তৈরি করব একদম রেস্টুরেন্টের মতো চিকেন ভর্তা। ভীষণ সহজ একটা রেসিপি, খুব সহজে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় এই চিকেন ভর্তা। চিকেন ভর্তা তৈরি করার জন্য প্রথমেই একটা পাত্রে বেশ কিছুটা জল গরম হতে বসিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি, দুটো তেজপাতা আর 1 চা চামচ নুন। এবার চিকেনটা দিয়ে দিলাম। এখানে আমি 750 গ্রাম হাড় শুদ্ধ চিকেন নিয়েছি। এবার চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। চাপা দিয়ে চিকেনটাকে প্রায় 10 মিনিট মতন সেদ্ধ করে নেব। 10 মিনিট পর চাপাটা তুলে নিয়ে একবার চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দেব। তার আগে যে তেজপাতা আর দারচিনি দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দেব। এবার চিকেনটাকে ঠান্ডা হতে দেব। চিকেনটা এখন ঠান্ডা হয়ে গেছে। চিকেনের টুকরোগুলো একটা প্লেটে তুলে নিয়েছি আর স্টকটা রেখে দিয়েছি। স্টকটা কিন্তু ফেলবো না, স্টকটা আমরা পরে রান্নায় ইউজ করব। এবার এই হাড় শুদ্ধ চিকেন থেকে এই চিকেনের পিসগুলোকে আস্তে আস্তে এইভাবে হাড়টাকে আলাদা করে ছাড়িয়ে নেব। একটু সময় নিয়ে পুরো চিকেনের থেকে কিন্তু এইভাবে চিকেনগুলোকে আলাদা আলাদা করে নেব। সমস্ত চিকেন আমি আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়েছি। এবার বাকি রান্নায় চলে যাব। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম 1/4 কাপ মতন তেল। এই রান্নাটাতে কিন্তু একটু তেলটা বেশি লাগবে। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম থেতো করা ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ফোড়নটাকে ভালো করে ভেজে নিলাম। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভাজলেই চলবে। এখানে নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি আদা, 15-20 কোয়া রসুন আর শুকনো লঙ্কা। এগুলো দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। পেঁয়াজটাও এদিকে বেশ হালকা গোলাপি হয়ে এসেছে। এবার তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আদা রসুনের পেস্টটাকে ভালো করে মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে আর মশলাও দেখতে পাচ্ছ বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো। এবার সুন্দর কালারের জন্য দিয়ে দেব 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু চিকেন ভর্তার রঙটা খুব সুন্দর হবে। আর যেহেতু আমি শুকনো লঙ্কা আদা রসুনের সঙ্গে বেটে নিয়েছি, তাই খুব বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম না, 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আরও একটু ভাজা ভাজা করে নেব। মশলা আমাদের খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি। এবার অল্প একটু জল দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই একটু জল দিয়ে মশলা কষালে আর মশলাটা পুড়ে যেতে পারে না। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1/4 কাপ টক দই, 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ কাজু বাদাম আর 1 টেবিল চামচ চারমগজ। খুব ভালো করে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ততক্ষণে মশলাটাও কিন্তু আমাদের খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ছাড়িয়ে রাখা চিকেনটা দিয়ে দেব। মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে চিকেনটাকে কিন্তু দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে মেশাতে মেশাতে চিকেনটাকে মিনিট 2 মতন রান্না করে নিয়েছি। এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুন দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব।
চিকেনটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার তৈরি করে রাখা দই আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম। চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই কিন্তু অনবরত একটু নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। এভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে ভালো করে কষিয়ে নেব। এই সময় দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর নিয়েছি 1 চা চামচ কসুরি মেথি। এইভাবে হাতে ঘষে দিয়ে দিলাম। কসুরি মেথি দেওয়ার সময় একটু হাতে ঘষে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। গরম মশলা আর কসুরি মেথিটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। চিকেন কিন্তু এখন খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমরা যে চিকেন থেকে আলাদা করে স্টকটা রেখেছিলাম সেই চিকেনের স্টকটা দিয়ে দিলাম। চিকেনের স্টকটা দিয়ে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। লো আঁচে চাপা দিয়ে 5-6 মিনিট রান্না করে নেব। মিনিট 6 পর চাপাটা তুলে নিলাম। একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। গ্যাসের আগুনটা মিডিয়ামে দিয়ে একটু মাখা মাখা করে নেব। দেখো চিকেন কিন্তু এখন বেশ মাখা মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেব একটা গুরুত্বপূর্ণ উপকরণ, ফ্রেশ ক্রিম। এখানে আমি 1/4 কাপ মতন ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। চিকেন ভর্তাতে এই ফ্রেশ ক্রিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, কারণ এই ফ্রেশ ক্রিমটা দিলেই কিন্তু একদম রেস্টুরেন্টের মতন স্বাদ আসে। তবে হাতের কাছে ফ্রেশ ক্রিম না থাকলে দুধের ওপর যে মালাই পড়ে সেই মালাইটাকে মিক্সিতে পেস্ট করে দিলেও চলবে। আমাদের চিকেন ভর্তা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। একটা সেদ্ধ করা ডিম নিয়েছি। ডিমটাকে এইভাবে কেটে ছোট ছোট টুকরো করে এর ওপর দিয়ে দেব। চিকেন ভর্তা তৈরি করার সময় এইভাবে একটা ডিম যদি ছোট ছোট টুকরো করে কেটে দেওয়া যায় তাহলে কিন্তু চিকেন ভর্তার স্বাদটা অসাধারণ হয়। খেতে ভীষণ ভালো লাগে, একদম রেস্টুরেন্টের মতন স্বাদ হয়। ডিমটাকে দেখো এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের চিকেন ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর থেকে আর বেশি শুকনো শুকনো করব না। নামানোর আগে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। বাটারটাকে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব। আমাদের চিকেন ভর্তা কিন্তু একদম রেডি। এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল চিকেনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, চিকেন ভর্তা। গরম গরম রুটি, পরোটা, নান, রুমালি রুটি, বাটার নান সব কিছুর সাথেই কিন্তু এই চিকেন ভর্তা খেতে অসাধারণ লাগে। আর এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে যদি বাড়িতে চিকেন ভর্তা তৈরি করা যায় তাহলে কিন্তু খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা। আর রেসিপিটা কত সহজ দেখতেই পেলে, কত সহজে তৈরি করে নেওয়া যায়। খুব সহজে তৈরি হয়ে যায় এই চিকেন ভর্তা। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।